আজ আমরা প্রোপাগ্যান্ডা এই শব্দটি সম্পর্কে বিস্তারিত জানব, এর অর্থ শিখব, বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন পার্টস অফ স্পিচ শিখব এবং বাক্যে প্রয়োগ করা শিখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রোপাগ্যান্ডা এটি মূলত হচ্ছে নাউন এবং এর ইংরেজি অর্থ হলো ideas that may false are used to gain support, অর্থাৎ কিছু ধারণা বা মতবাদ সেটা মিথ্যা হতে পারে যেটা মানুষের সমর্থন আদায়ের জন্য প্রচার করা হয়ে থাকে। অর্থাৎ এটি অনেকটা উদ্দেশ্য প্রণোদিত। তার মানে হলো উদ্দেশ্য প্রণোদিত বা মিথ্যা প্রচার, এবং এই উদ্দেশ্য প্রণোদিত বা মিথ্যা মতবাদ এটাকেও প্রোপাগ্যান্ডা বলা হয়। Let's use in a sentence. The sentence may be, we should not believe propagandas. আমরা উদ্দেশ্য প্রণোদিত প্রচার বিশ্বাস করব না। এর নাউন কি হতে পারে? এর নাউন হতে পারে প্রোপাগ্যান্ডিস্ট। প্রোপাগ্যান্ডিস্ট অর্থাৎ যারা এই ধরনের মিথ্যা প্রচার করে। চলুন প্রোপাগ্যান্ডিস্ট এই শব্দটি নিয়ে একটি সেন্টেন্স আমরা তৈরি করে ফেলি। আ প্রোপাগ্যান্ডিস্ট একটি সহজ এবং ছোট্ট বাক্য। Nobody believes a propagandist. কেউ মিথ্যা প্রচারকারীকে বিশ্বাস করে না। এবং এর অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু প্রোপাগ্যান্ডিস্ট। এখন অ্যাডজেক্টিভ হিসেবে আমরা যদি একটি সেন্টেন্স মেক করি তাহলে একই শব্দ অর্থাৎ প্রোপাগ্যান্ডিস্ট এই শব্দটি নাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। দুটো সেন্টেন্স আলাদাভাবে যদি আমরা তৈরি করি তাহলে পার্থক্যটা বোঝা সহজ হবে। প্রোপাগ্যান্ডিস্ট যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, লেটস অ্যাভয়েড আ প্রোপাগ্যান্ডিস্ট পারসন। আসুন মিথ্যা প্রচার করে উদ্দেশ্য প্রণোদিত মতবাদ প্রচার করে এমন ব্যক্তিকে আমরা এড়িয়ে চলি। এখানে প্রোপাগ্যান্ডিস্ট এই শব্দটি কিন্তু পারসন এই নাউনটির পূর্বে ব্যবহৃত হয়েছে, সেজন্যই কিন্তু এখানে এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার চলুন এ শব্দটির ভার্ব কি হতে পারে সেটা দেখে আসি। এটির ভার্ব হবে প্রোপাগ্যান্ডাইজ। প্রোপাগ্যান্ডাইজ হবে ভার্ব। চলুন তাহলে ভার্ব দিয়ে একটি বাক্য করে ফেলি। কানিং পিপল। কানিং পিপল ধূর্ত লোকজন। লাইক টু তারা পছন্দ করে প্রোপাগ্যান্ডাইজ দেয়ার আইডিয়াজ। ধূর্ত ব্যক্তিরা তাদের যে ধারণা বা চিন্তা চেতনা সেটা উদ্দেশ্যমূলকভাবে প্রচার করতে পছন্দ করে। এই ছিল প্রোপাগ্যান্ডা এই শব্দটি নিয়ে আজকের আয়োজন। যদি ভিডিও ভালো লাগে তাহলে পেজটি ফলো করে সাথে থাকুন এবং লাইক শেয়ার করুন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।